সিক্স ফ্রেন্ডস কারা কারা? A B C D E and F. They are sitting in a row. Sitting in a row. রো মানে তারা এইরকম ভাবে বসেছে, এইরকম ভাবে, রাইট? রো হচ্ছে এটা, A B C D E F. এবার তাদের অ্যারেঞ্জমেন্টটা আমরা এখন জানি না, সেটা আমাদেরকে আস্তে আস্তে করতে হবে। এবং এখানে আরেকটা ইনফরমেশন বলছে, দে আর সিটিং ইন এ রো ফেসিং টুয়ার্ডস নর্থ। ফেসিং নর্থ, ফেসিং নর্থ। সাপোজ এ আর বি যদি এখানে থাকে, তাহলে নর্থ মানে তারা কোন দিকে তাকিয়ে রয়েছে? দিস ডিরেকশন, রাইট? নর্থ মানে এই দিকে তাকিয়ে রয়েছে, যদি ইফ দে আর নর্থের দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা, উই স্টিল ডোন্ট নো যে আর তারা এক্স্যাক্টলি কে কোন পজিশনে রয়েছে। এবার কিছু ইম্পর্টেন্ট ভাইটাল ইনফরমেশন আমাদের বলা হচ্ছে। C is sitting between A and E. C is between A and E. A and E. A আর E এর মাঝখানে রয়েছে। C is between A and E. ওকে, নেক্সট বলছে যে D is not at the extreme end. আচ্ছা, D কোন এক্সট্রিম এন্ডে নেই। D is not at extreme end. Extreme end, not extreme end মানে যদি এরকম একটা রো হয়, তাহলে D কোনোভাবে লাস্টে এই পজিশনে বা এই পজিশনে নেই। বোঝা যাচ্ছে তো? D কোনোভাবে লাস্টে নেই, মানে D লাস্টের আগে থাকতে পারে, মাঝে থাকতে পারে, কোথাও একটা, কিন্তু লাস্টে তো নেই। D is not at extreme end. এই ইনফরমেশনটা আমাদের বলা হচ্ছে। ঠিক আছে, ভেরি গুড। ওকে, চলো। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে C is between A and E. তাহলে যদি আমি C এখানে লিখি, তাহলে আমি লিখতে পারি যে C এর এখানে A হতে পারে, এখানে E হতে পারে, এটা হতে পারে, বা আরেকটা হতে পারে C এখানে আছে, E আর A আছে। এই দুটো প্রবাবল মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট হতে পারে। প্রবাবল সিটিং অ্যারেঞ্জমেন্ট এইটা আপাতত যা আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে। এবং তুমি যখন অঙ্কটা করবে, মানে রাফ কাগজে যখন করবে, তখন তোমাকে এই দুটো প্রবাবিলিটিকে মাথায় রেখে করতে হবে। যে তোমাকে এইভাবে লিখতে হবে যে যদি তোমাকে অঙ্কে বলে যে C is between A and E, C যদি A আর E এর মাঝখানে হয়, তাহলে A C E এটাও হতে পারে, আবার E C A এটাও হতে পারে। মানে কে লেফটে রয়েছে, কে রাইটে রয়েছে সেটা বলেনি। এখানে যদি আমি C কে এভাবে দেখি, C এর লেফটে কে রয়েছে, মানে ইস্টের দিকে E রয়েছে, আর এইখানে তার রাইটে কে রয়েছে? A রয়েছে। C এর এদিকটা ডান হাত, এইভাবে। এবার এইটা প্রবাবল হতে পারে। আবার C এখানে রয়েছে, তার এই দিকটাতে E হতে পারে, আবার এই দিকটাতে A হতে পারে, ইস্ট বা ওয়েস্ট যে কোনো সাইডে হতে পারে। এরপরে ইনফরমেশনে আমাদের বলছে B is sitting immediate right of E. B is sitting immediate right, একদম immediate right of E. E যেখানে আছে তার ইমিডিয়েট রাইট। আচ্ছা, তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, E এখানে রয়েছে, তার ইমিডিয়েট রাইট মানে কোনটা? এই দিকটা, ডান হাত এই দিকটা, মানে এই সাইডটা, তাই না? E তো এখানে রয়েছে, তার ইমিডিয়েট রাইট এই দিকটা হবে, কিন্তু এখানে তো C রয়েছে, তাহলে এটা হতে পারে না। তাহলে এই ছবিটা ঠিক, দিস ইজ দ্য কারেক্ট, এটা ভুল হয়ে গেল। তাহলে যদি বলা হয় যে B is sitting immediate right of E, তাহলে B immediate right বলতে B এখানে থাকতে হবে, রাইট? B এর পজিশন এটা হবে। তাহলে এইটা আমরা মুছে দিচ্ছি, এইটা হবে না। তাহলে আপাতত অ্যারেঞ্জমেন্টের চারটে পজিশনকে আমরা বুঝে গেছি, A C E D। আচ্ছা, এরপরে বলছে F is not at the right end. F is not at the right end. F is not at the right end. Right end. F is not at the right end. আচ্ছা, F একদম right end এ নেই, ঠিক আছে, বুঝলাম। But D is sitting third left of E. But D is sitting third left of E. D কোথায় রয়েছে?
থার্ড লেফট অফ ই। আচ্ছা, থার্ড লেফট অফ ই। আচ্ছা, এবার এখানে আমাকে ভাবতে হবে যে এই অ্যারেঞ্জমেন্টটা কতটা আমরা ঠিক করতে পেরেছি, কারণ এফ রাইট এন্ডে নেই, এফ ইজ নট এট দ্য রাইট এন্ড, তাহলে এফ কোথায় থাকতে পারে? লেফট এন্ডে হতে পারে, এফ এইখানে হতে পারে, মানে একদম লাস্টে হলো। আচ্ছা, ডি কে আমরা বলছি যে থার্ড লেফট অফ ই, ডি এখানে থাকতে পারে। ডি যদি এখানে থাকে, সাপোজ যদি ডি এখানে থাকে, তাহলে এই কন্ডিশনটা আমরা ফুলফিল করতে পারছি যে ডি ইজ নট এট দ্য এক্সট্রিম এন্ড, ডি এক্সট্রিম এন্ডে নেই। এফ এবার এখানে বলছে যে এফ ইজ নট এট দ্য রাইট এন্ড বাট ডি ইজ সিটিং ইন দ্য থার্ড লেফট অফ ই, ডি থার্ড লেফটে রয়েছে, ই এর লেফট সাইডে রয়েছে। এবার এটা কি ঠিক হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টটা? এটা একটু আমাদের ভাবতে হবে, এফ ডি বি সব কন্ডিশন ফুলফিল করছে কিনা, if it is fulfilling all conditions or not. B is sitting immediate right of E. That is it fulfilling all conditions? কি মনে হয়? স্যার এর লেফটে তো ডি থাকবে, তাহলে এদিকে লেফট হচ্ছে না, এটা রাইট হয়ে যাচ্ছে। রাইট হয়ে যাচ্ছে, রাইট। তাহলে এইখানে আমাদেরকে এইটাকে একটু চেঞ্জ করতে হবে, মানে এই যে ডিরেকশনটা রয়েছে, এই যে সি কে আমরা প্লেস করছিলাম, সি ইজ বিটুইন, দেখো এইভাবে যদি আমরা লিখি তাহলে কিছুটা হলে ঠিক হচ্ছে। কিভাবে ঠিক হচ্ছে? যে এই যে বলছে যে ডি ইজ সিটিং থার্ড লেফট অফ ই, এই যে ই রয়েছে তার থার্ড লেফট, 1 2 3 থার্ড লেফট। এবার আমরা যেভাবে দেখছি, আমরা ই এর লেফট কনসিডার করে আমি এদিকে বলেছিলাম, ঠিক আছে, কিন্তু প্রশ্নে যেভাবে অঙ্কটা দিয়েছে তাদের অনুযায়ী লেফট বলতে আমাদের লেফট সাইডে, মানে আমরা যেভাবে লেফট দেখছি, লেফট বলতে ইমিডিয়েট লেফটে, মানে ই সি এ ডি এফ এই পজিশনে বলা হচ্ছে, ই সি এ ডি এফ। এবার দেখো এখানে বাকি কি থাকছে? বি, রাইট? বি এর কন্ডিশন কি? বি ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ ই। এবার দেখো এইটাকে আমরা বি এর ইমিডিয়েট রাইট বলতে পারি, মানে আমরা যেভাবে রাইট আর লেফট দেখছিলাম, মানে আমি রাইট আর লেফট এর ডেফিনিশন কি দিচ্ছিলাম, যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার রাইট হ্যান্ডটা রাইট ডিরেকশন, মানে ফর এক্সাম্পল বি এখানে রয়েছে, বি এর রাইট হচ্ছে এইটা, কিন্তু এখানে আমাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখছি, মানে এইখানে দাঁড়িয়ে কে কোন পজিশনে রয়েছে। একমাত্র সলিউশন এটাই আসছে, মানে অ্যাপারেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি এফ ডি এ এ সি বি। এবার আগের যে ছবিটা আমরা এঁকেছিলাম সেই ছবির সাথে এটার পার্থক্যটা কোথায় রয়েছে? পার্থক্যটা এখানে রয়েছে যে আমরা এই যে সি এর পজিশনটা সেটা লাস্টে নিয়ে গেছিলাম, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছিল না, এই যে ডি ইজ সিটিং এট দ্য থার্ড লেফট অফ ইট। দেখো এইখানে প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল হচ্ছে কিনা দেখে নাও, 1 2 3 4, এটাকে আমি বলছি 5। লেট কনসিডার ইচ অফ দ্য কন্ডিশন, প্রত্যেকটা কন্ডিশন আমরা ফুলফিল হচ্ছে কিনা দেখে নাও। ধরে নাও এটা রাইট আনসার, পারহাপস লেটস কনসিডার দিস ইজ রাইট আনসার। এবার লেফট আর রাইট এর যে ডিরেকশন সেটাকে আমরা ইন জেনারেল যেভাবে দেখি যে এটা লেফট আর এটা রাইট, এখানে এক্স্যাক্টলি সেইভাবেই দেখা হচ্ছে। কেন? তার কারণ বলা হচ্ছে, দেখো যে বি ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ ই, তার মানে হচ্ছে ই যদি এখানে আসে তার ডান হাত, আমাদের ডান হাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে, মানে ই এর ডান দিকে না, মানে আমরা যেভাবে দেখছি পারসিভ করছি সেই হিসেবে ডান দিকে হচ্ছে, এইভাবে অঙ্কটাকে পারসিভ করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার লেট আস সি, যদি ওই অনুযায়ী করা হতো তাহলে তো বি তো এই সাইডে বসতোই না, বি এই সাইডে বসতো না যেভাবে আমরা করছিলাম, কিন্তু এখানে যে ইন্টারপ্রিটেশনটা আছে, আমি দেখলাম এখানে যে ইন্টারপ্রিটেশনটা দিয়েছে, ইন্টারপ্রিটেশনটা এইভাবে করা হচ্ছে যে রাইট মিন্স যে আমরা চোখে দেখে যেটা আমাদের ডান হাতে রয়েছে সেটা রাইট, লেফট মিন্স যেমন ধরো 5 নম্বর কন্ডিশন ডি ইজ সিটিং থার্ড লেফট অফ ই, তাহলে দেখো ডি এখানে রয়েছে, ই এর থার্ড লেফট পজিশনে রয়েছে, ই থেকে 1 2 3 থার্ড লেফট। লেফট মানে আমি যখন দেখছি আমার লেফট হ্যান্ড, রাইট মানে রাইট হ্যান্ড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইভাবে করা হয়েছে, মানে আমরা যেভাবে করছিলাম কন্ডিশন ফুলফিল করে, সেই ক্ষেত্রে আমাদের পার্সপেক্টিভে কি ছিল যে লেটস আন্ডারস্ট্যান্ড ফর এক্সাম্পল এই অঙ্কটাকে যেভাবে পারসিভ করা হয়েছে সেই হিসেবে এ
এ যে পজিশনে রয়েছে, আমাকে যদি বলে এর ডান দিকে কে রয়েছে, তাহলে আমি তোমাদের কি শিখিয়েছিলাম যে এর ডান দিক মানে এ ভাবে রয়েছে, এর রাইট হ্যান্ড সাইড মানে এরকম, মানে এর রাইট হ্যান্ড সাইড এই দিকে থাকবে, এরকম সাইডে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরা সবাই নর্থ কে ফেস করে রয়েছে। আচ্ছা, এবার একটা বিষয় রয়েছে, এবার ভালো করে দেখো, এই নর্থের ডিরেকশনটা ম্যাটার করছে। আমরা কেউ যখন নর্থের দিকে ফেস করে রয়েছি, মানে এই দিকে তাকিয়ে রয়েছি, তাহলে আমার রাইট হ্যান্ড কোনটা হবে? এই দিকটা। ভেবে দেখো, আমরা এতক্ষণ যে ফ্যাক্টটাকে নোটিস করে নিই সেটা হচ্ছে এই ইনফরমেশনটাকে, নাও ফেসিং নর্থ। আমরা সবাই আমরা এই অঙ্কটাকে কিভাবে পারসিভ করছিলাম এতক্ষণ, যে তারা সবাই বোধহয় এই দিকে তাকিয়ে রয়েছে, এইভাবে বসে রয়েছে, যে বি তারপর ই তারপর সি, এইটা আমাদের একটা ভুল ছিল। আমরা এই ইনফরমেশনটাকে নোটিস করি যে ডিরেকশনটা কেন বলা রয়েছে? ডিরেকশনটা বলা রয়েছে যে তোমাকে অ্যাজিউম করতে হবে যে এ বি সি ডি ই এফ এই 6 ফ্রেন্ডস তারা যদি নর্থের দিকে তাকিয়ে থাকে তাহলে তার ডান হাত কোনটা হবে। ধরো এ এখানে তাকিয়ে রয়েছে, খুব সিম্পলি একটা এক্সাম্পল দিই তোমাদের, সবথেকে সিম্পল, সেটা হচ্ছে বি ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ ই। ঠিক আছে, বলছে বি ইমিডিয়েট রাইট অফ ই এর বসেছে। এবার ই কে ভাবো, ই এখানে বসে আছে, ই নর্থের দিকে তাকিয়ে রয়েছে, তাহলে ই এর ডান দিকটা কোনটা হবে? এই দিকটা ডান দিক হবে, আর বাঁ দিকটা কোনটা হবে? এই দিকটা বাঁ হাতটা। কনসিডার করো, এবার ক্লিয়ার হচ্ছে? ওই দিকে যদি তাকিয়ে থাকলে ডান হাতটা এদিকে হয়ে যাচ্ছে, বাঁ হাতটা এদিকে হয়ে যাচ্ছে, কিন্তু এই দিকে তাকিয়ে থাকলে বাঁ হাতটা এদিকে হচ্ছে। তো ডিরেকশনটা কোথায় আছে? ডিরেকশনটা নর্থের দিকে রয়েছে, ডিরেকশন ইজ টুয়ার্ডস নর্থ। এটা আর একবার বলুন, ওই বি এর এই হ্যাঁ, সেম বোঝাচ্ছে। লেটস কনসিডার, আমি তিনটে জিনিস বলছি, এ বি আর সি, দেয়ার আর 3 ফ্রেন্ডস, তারা বসে আছে। আমি বললাম তার এ বি সি তিনজনই নর্থের দিকে তাকিয়ে রয়েছে। তারা যদি তিনজনই নর্থের দিকে তাকিয়ে থাকে তাহলে তারা এইভাবে আছে, তো তাদের রাইট হ্যান্ডটা কোনটা হচ্ছে? সাপোজ বি এর রাইট হ্যান্ড কোনটা হচ্ছে? এইটা রাইট হ্যান্ড হচ্ছে না? বি এইভাবে থাকলে ডান হাতে এটা হচ্ছে তো রাইট হ্যান্ড, আর লেফট হ্যান্ড কোনটা হচ্ছে? এইটা, এটা লেফট হচ্ছে, এটা লেফট হচ্ছে, রাইট? এবার প্রশ্ন হচ্ছে যে এবার যদি তারা সাউথের দিকে তাকিয়ে থাকতো, যদি বি সাউথের দিকে তাকিয়ে থাকতো, তাহলে বি এইভাবে যদি থাকতো, তাহলে বি এর যেটা নর্থের দিকে তাকিয়ে থাকার জন্য রাইট হচ্ছিল সেটা বি এর লেফট হয়ে যাবে। মানে দেখো আমি এইভাবে রয়েছি, এটা আমার ডান হাত, রাইট হ্যান্ড, কিন্তু আমি যদি এইভাবে ঘুরে যাই তাহলে এইদিকে আমার লেফট হ্যান্ড চলে এলো, রাইট হ্যান্ডটা যেটা ছিল সেখানে লেফট হ্যান্ড চলে এলো। তো ডিরেকশনটা এখানে ম্যাটার করে, আমরা ডিরেকশনটাকে কনসিডারই করি। আমরা ভেবে নিয়েছিলাম যে এফ এইভাবে তাকিয়ে রয়েছে, ডি এইভাবে তাকিয়ে রয়েছে, এইটা আমাদের অঙ্কের পারসেপশনে ভুল হচ্ছে। আমরা অঙ্কের এই ফ্যাক্টটাকে মিস করেছিলাম, যেটা ফার্স্ট লাইনে বলা ছিল যে 6 ফ্রেন্ডস এ বি সি ডি ই এফ, দে আর সিটিং টুগেদার এন্ড দে আর ফেসিং নর্থ। তারা নর্থ কে ফেস করছে। তো কেউ যদি নর্থ কে ফেস করে, কেউ যদি ধরো নর্থের দিকে তাকিয়ে থাকে, তাহলে তার ডান হাতটা কোন দিকে হবে? পূর্ব দিকে, মানে এইদিকে, এই রাইট হ্যান্ড সাইড। আর বাঁ হাতটা কোন দিকে হবে? ওয়েস্টের দিকে। তো সেই হিসেবে দেখো প্রত্যেকটা কন্ডিশন ঠিক হচ্ছে কিনা। সি ইজ বিটুইন এ এন্ড ই, কন্ডিশন নাম্বার 1। সি এ আর ই এর মাঝখানে রয়েছে, দেখো সি এখানে রয়েছে, এ আর ই এর মাঝখানে, ঠিক হচ্ছে? আচ্ছা, কোনো ডাউট নেই। ডি ইজ নট এট দ্য এক্সট্রিম এন্ড, ডি যে জায়গায় রয়েছে না এই এন্ডে রয়েছে না এই এন্ডে রয়েছে, তাহলে ঠিকই আছে, কন্ডিশন ফুলফিল হচ্ছে। নাম্বার 3, বি ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ ই, এই দিকে তাকিয়ে রয়েছে, তো বি ই এর ইমিডিয়েট রাইটে রয়েছে, ডান দিকে রয়েছে, একদম ইমিডিয়েট রাইটে, মিলছে। 4 নম্বর কন্ডিশন, এফ ইজ নট এট দ্য রাইট এন্ড, এফ রাইট এন্ডে নেই, তার মানে লেফট এন্ডে রয়েছে। দেখো রাইট এন্ডটা তো এটা হচ্ছে, এই যে রাইট আর এটা লেফট, এটা ক্লিয়ার হচ্ছে? দেখো এফ এন্ডে রয়েছে, কিন্তু কোন এন্ডে? হি ইজ নট এট দ্য রাইট এন্ড, সে লেফট এন্ডে রয়েছে, বাঁ দিকে রয়েছে। আর ডি ইজ সিটিং থার্ড লেফট ফ্রম ই, থার্ড লেফট ফ্রম ই। তো থার্ড লেফট ফ্রম ই বলতে কি বোঝানো হচ্ছে? দেখো ডি এখানে রয়েছে, ই থেকে 3 ঘর বাঁ দিকে যাও, 1 2 3, সি এ। এবার বোঝা গেল এই পুরো ব্যাপারটা? অঙ্কটা হ্যাঁ, নোট করো, কোনো অসুবিধা